আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম সেই ডিএনসিসি মার্কেটের শপিং মলটার বাকি কিছু অংশ দেখানোর জন্য। কারণ গত ভিডিওতে তো কিছু দেখিয়েছি, তো আজকে তার পরের অংশটুকু দেখাচ্ছি। কারণ গতকালকে বাচ্চাদের স্কুল ব্যাগ কালেকশনগুলো একটু কমই দেখানো হয়েছিল, তো আজকে তার বাকি অংশ কিছু দেখাবো। সেই সাথে হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগও কিছু দেখাবো। তো আসলে আমি রিতকে নিয়ে যখন শপিংয়ে যাই, তো মূলত ওকে নিয়ে শপিং করাটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ ওর নজর থাকে খেলনার দিকেই। কারণ ডিএনসিসি মার্কেটে এমন একটা জায়গা, আপনারা তো দেখছেনই, পুরা বাচ্চাদের সব খেলনা মানে ছড়িয়ে ছিটিয়ে, মানে যেদিকে চোখ যায় শুধু বাচ্চাদেরই জিনিস। তো ওকে নিয়ে একটু গেলে প্রবলেমেই পড়ে যায়। দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসও ঠিকভাবে কেনা যায় না। দেখা যায় মাঝে ভুলেও যায় যে কী দরকারে এসেছি বা কী কিনবো। তো এই যে এখানে কিছু হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ আছে। সবগুলো ব্যাগ আসলে একটা একটা করে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু এটা তো আর সম্ভব হয় না, কারণ রিতকে নিয়ে এতটা সময় পাওয়া যায় না। তো কারণ আমি আমার জিনিস দেখব, কিন্তু ও ওরটা দেখার জন্য আমাকে টেনে নিয়ে যায়, তখন দেখা যায় যে আর ভালো করে রেকর্ডও করতে পারি না আর দেখতেও পারি না। তো এই যে সে আমাকে সাথে করে টেনে নিয়ে তার এই হুন্ডা, এইসব সাইকেল, এসবের জায়গায় নিয়ে যাচ্ছিল। তো ওর তো বেসিক্যালি একটা হুন্ডা আছে, ওকে কিনে দেওয়া হয়েছে, কিন্তু এখন তার নজর উপরে উঠে গেছে, সে গাড়ির দিকে নজর, সে গাড়ি কিনবে এখন। তো তাকে ওখান থেকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম, কারণ ওর একটাই শখ, শুধু ওর এখন বড় একটা প্রাইভেট কারের দরকার। তো যাই হোক, এখানে কিন্তু ডিএনসিসি মার্কেটে এখন এই যে দেখতে পাচ্ছেন কুশন কভার, ম্যাট্রিক্স, মানে পর্দা, অনেক আইটেম, বেডশিট, এ ধরনেরও কালেকশন তারা এখন দিয়েছে, আগে ছিল না। তো ইদানিং এখন দেখছি যে এগুলো তাদের এখন দেখছে দোকান দিচ্ছে, তো ভালোই হলো। কুশন কভারগুলি একটু দাম বেশি লেগেছে আমার কাছে, জানি না, এক একটা কুশন কভার তারা 800, 900, 1000 এরকম চাচ্ছিল। তো আসলে নিউ মার্কেট, গাউসিয়া এইসব জায়গায় গেলে বোঝা যায় এসব দামের, তখন মানে কম্পেয়ার করা যায় এখানে বেশি না কম। তো যাই হোক, আমার তো আর এগুলো এখন দরকার নেই, তো তাই আর আমি আর ওদিকে যাইনি। আমি বেসিক্যালি রিদের জন্যে মানে স্কুল ব্যাগই খুঁজছিলাম, তাকে নিয়ে স্কুল ব্যাগ কিনবো, কিন্তু ওই যে সে আমাকে শুধু শুধু মানে বারবার খেলার দিকেই টেনে নিয়ে যায়। ওই যে তোমার একটা স্পাইডারম্যানের ব্যাগ খুঁজে পাইছি, দেখি তো। এই যে এখানে একটা স্পাইডারম্যানের ব্যাগ আছে, দাঁড়া বাবাকে ফোন দিতে হবে। তো রিদের বাবা কিন্তু আমাদের সাথে ফার্স্ট টাইম ছিল না, সে আমাদেরকে রেখে ওর জন্য দুধ, যে দুধটা ওকে খাওয়াই রিদকে, ওই দুধ কিনতে গিয়েছিল। তো এর ফাঁকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর রিদের জন্য স্পাইডারম্যানের ব্যাগ খুঁজছিলাম মূলত। তো অলরেডি আমরা একটা ব্যাগ ওর জন্য পেয়ে গেছি, তো এই ব্যাগটাই ওর জন্য কেনা হয়েছে। তো চলুন দেখি ব্যাগটা ওর কিনতে পারি নাকি বা ওর পছন্দ হয় নাকি। তো এর মাঝে আমরা ওর বাবাকে খুঁজতে গিয়েছিলাম, ফোন ধরছিল না দেখে, কারণ একই এরিয়ার জায়গায় এ পাশ আর ও পাশ, তো ওই জন্য আবার ওকে খুঁজতে গিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে। যদি কারো ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটিও টিপ দিয়ে দিবেন, যেন নেক্সট ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই ডিসি মার্কেটের আরও অনেক ভিডিও আছে আমার কাছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও লাইট জ্বলবে, তুমি নষ্ট
একটু কমে রাখো। বাবা তুমি কোথায় আসছো? খেলনার রাজ্যে? ওরে বাবারে, তোমার ইয়ে দেখো, হুল করে দেখো। কত বাইরে ও মা, আমি ভাবছি দে দানা ও সত্যিকার হুলকিটা? ওরে বাবা, ওরে বাবা রে বাবা, খেলনার রাজ্য ডিসি মার্কেটে। আর এরকম একটা তো তোমার আছে বাসায়, লালটা আছে। এটা তো রোবট কন্ট্রোল না, তার রোবট কন্ট্রোলের মতন। দেখো তোমার এই গাড়িটার মতন বাসার এরকম যে একটা নিছো। হুলক এত বড় হইলো কিভাবে? দেখছো হুলকটা কত বড়? তো বড়ই, ফুলটা এমনি বড় বড় বানাইতে নতুন।